নমস্কার, আমি ভাস্কর চক্রবর্তী আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি ভাস্কর। আজকে আমি আলোচনা করব গত মঙ্গলবার দিন সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল। এগুলো আমার মনে হয় আমার পশ্চিমবঙ্গের বাসীকে এবং ভারতবর্ষবাসীকে যারা বাঙালি আছে তাদেরকে জানানোর প্রয়োজন আছে। রিগার্ডিং এত স্ক্যাম, এত দুর্নীতি, এত এভিডেন্স, এত ক্লু, এত কিছু জিনিস, সেগুলো করতে গেলে যে জিনিসগুলো মেন দরকার মোবাইল, সেই মোবাইল থেকে কীভাবে কি হচ্ছে সেটা নিয়ে বলার দরকার। কে কবিতা একজন এমএলএ, তেলেঙ্গানার নিজামাবাদের এমএলএ, সে এক্সাইজ কেস মানে মাদক কেস, মদ্য কেসে তাকে লিঙ্ক করা হয়েছিল সিবিআই এবং ইডি। তার মোবাইল ধরে তাকে কিছু লিঙ্ক করা হয়েছিল। সেই সূত্র নিয়ে সেটা 5 মাস উনি জেলে ছিলেন, তিহার জেলে। তারপরে সুপ্রিম কোর্টে ম্যাটারটা ওঠে। ম্যাটার ওঠার পরে বিশেষ স্বনামধন্য আইনজীবী, ভারতবর্ষের নাম আমি বলবো না, স্বনামধন্য আইনজীবী, তিনি কেস লড়ার পরে তিনি বলেছেন এবং সুপ্রিম কোর্টও এটা মেনে নিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দিয়েছেন যে কোনো মোবাইল সেটা পার্সোনাল সম্পত্তি, সে সেখানে মেসেজ ডিলিট করতে পারে, টেম্পারিং করতে পারে মোবাইল, এবং সেটাকে কী করে রিফ্রেশ মোড করতে পারে এবং সেটাকে সেটিংও করতে পারে। তার জন্য কোনো মেসেজ বা কোনো এভিডেন্স যদি ডিলিট হয়ে যায় বা সেই কেসে তাকে কখনো জড়ানো যাবে না। তার মানে বুঝতেই পারছেন যখন দেশের শীর্ষ আদালত এই কথা বলছে, তারপরে সেটা মঙ্গলবার দিন ডিসিশন হয়েছে, তারপরে এটা একটা পলিসি ম্যাটারে চলে এলো। এই পলিসি ম্যাটারে চলে আসার পরে ইনভেস্টিগেশন টিম যারা আছে, যারা এই সূত্র ধরে কাজ করে, সেই ইনভেস্টিগেশন টিমের হাতিয়ারটাই ভোতা হয়ে গেল। কেননা আইন তো নেই, আইন সেটা বলে দিয়েছে। তো সেই জন্য আমাদের ভাবতে হবে, যারা কিছু করার আগে, তদন্তকারী সংস্থাদের কিছু করার আগে আমাদের ভাবতে হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর যারা অপরাধী তারা কিন্তু বেশ পোয়াবারও হলো, তাদের কথাগুলো বুঝুন। তো এগুলো যত দিন যায়, যত রকম কেস আসে, এক এক রকম কেস আসে, তার যে জাজমেন্ট হয় সেগুলো উদাহরণ টেনে এনে কোর্ট করা হয়, সেগুলো উদাহরণ টেনে এনে অ্যাটাচ করা হয়, সেই মতো বলা হয়। যাই হোক, এই কে কবিতা নিজামাবাদ তেলেঙ্গানার এমএলএ ছিলেন, তার আগে এমপিও ছিলেন, হেরে গেছিলেন। ওনার বাবা ছিল তেলেঙ্গানার প্রথম চিফ মিনিস্টার, অনেক লড়াই করে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশকে ভাগ করেছিলেন, তার প্রথম চিফ মিনিস্টার। সে 5 মাস পরে জেল থেকে বেরিয়ে বাবার সঙ্গে দেখা করেছেন। দেখা করার পর এই ব্যাপারগুলো জানা গেল। যাই হোক, আপনারাও অ্যাওয়ার থাকুন, আপনারাও দেখতে থাকুন, আরও কত কি আইন বদল হবে, আরও কত কি আসবে। যেরকম আছে আইন, সেরকম আইনের ফাঁক ফোকরও আছে, দেখতে থাকুন। আর সাথে সাথে এটাও রিকোয়েস্ট করব আমার সকল দর্শকদের, আমার সকল বাঙালি দর্শকদের, আমার যত বাঙালি বন্ধুবান্ধব আছে, যত বাঙালি গ্রুপ আছে, সকলকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আমি একদম ইনফরমেটিভ তথ্য বা ইনফরমেটিভ জিনিসই বলবো আপনাদেরকে, যেগুলো আপনারা কিছু শিখতে পারবেন, আর কিছু না। মূলত আমার কাজই অন্য, কিন্তু আমি এখানে আমার দেশের জনগণকে, আমার পশ্চিমবঙ্গবাসীর কাছে বা আমার বাঙালিবাসীর কাছে তাদেরকে জ্ঞান বা তাদেরকে সজাগ হওয়ার জন্য বলা। ধন্যবাদ, আসছি, নমস্কার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি ভাস্কর।